ছাতাদারও হয়ে যান। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটারের নাম বাতিল রেখে নির্বাচন হলো। বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে আমি আহ্বান করেছিলাম, আগে ভোটার তারপরে ভোট, অর্থাৎ ভোটটা বয়কট করুন। কিন্তু সেই সময় আমাদের কথাই পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। ভোট হয়েছে, বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, না বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবারে এফআইআরের নাম আমরা শুনতে পেলাম না কেন? এটাও তার কাছ থেকে আমরা জানতে চাই। আপনি 7 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, কোন একটা নির্দিষ্ট যারা ভোট দিয়েছে তাদের নয়, কিন্তু যে 27 লক্ষ মানুষ আজকে আতঙ্কে আছে, তারা কোথায় যাবে? একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাছে বার্তা দেওয়ার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য তিনি বার্তা দেননি। তাই তিনি বার্তা না দিয়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই বাংলার মানুষকে নিয়ে গুটি কয়েক মানুষ আজকে আমরা এসেছি এখানে। আমরা এখান থেকে ইসিআই অফিসে যাব, ইসিআই পিও স্যারের অফিসে যাব, সেখানে আমরা ডেপুটেশন দেব। সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো, আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। যেমন হবে ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাবছে, পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। রাজি আছে? রাজি আছেন তো নাকি বন্ধুগণ?